শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। জানাবো উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্ক করার চেষ্টা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, শেখ মুজিবুর রহমান দেশের ফ্যাসিবাদের জনক। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমাকে সার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই। এবার জানাবো গুজব নিয়ে যা বললেন মুগ্ধর ভাই স্নিগ্ধ। এবং সর্বশেষ জানাবো আবু সাইদকে নিয়ে শেখ হাসিনার দাবি কতটুকু সত্যি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। সবাইকে এই বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। 23 নভেম্বর শনিবার ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজে 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। ছাত্রদের মধ্যে বিবাদ ও সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপনা করা গেলে জুলাই গণঅভ্যুত্থানকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে। এই সুযোগ যেন কেউ নিতে না পারে। আমরা এতদিন বিক্ষোভ করেছি, রাজপথে থেকেছি। আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। আমরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ গড়তে চেয়েছি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সেই কাজটি আমাদের করতে হবে। আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে মানুষ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে করতে পারব। কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আমাকে সার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামব। তার আগ পর্যন্ত সবাইকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে বলেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মান প্রদান করার পাশাপাশি শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, জেন জি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন তারা আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে পারে, তারা অলস নয়। জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসের আলী বলেন, বিজ্ঞানে বাতিক না থাকলে বিজ্ঞান এগোয় না। গণ আন্দোলনে আহতরা যেন আজীবন স্বাস্থ্যসেবা পায়। আন্দোলনকারীদের স্বপ্ন যেন সত্য হয়। তরুণদের সুযোগ দিলে তারা বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুনভাবে পরিচিত করাবে। সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম আমিনুল হক বলেন, দেশ গঠনে বিজ্ঞানের বিকল্প নেই, এক্ষেত্রে তরুণদের দায়িত্ব নিতে হবে। এই কলেজটি 1954 সালে অবকাঠামো নিয়ে চলছে, যা ঝুঁকিপূর্ণ। অতি দ্রুত বহুতল ভবন নির্মাণ করার ব্যাপারে উপদেষ্টা সহযোগিতা কামনা করেছি। উল্লেখ্য, উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন শিক্ষার্থী। সরকারি বিজ্ঞান কলেজের উপাধ্যক্ষ তানজিন ফেরদৌস, নাগরিক কমিটির সদস্য সারওয়ার তুষার, জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক সরকারি বিজ্ঞান কলেজের সাবেক ছাত্র তরিকুল ইসলাম সহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাকে সার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই। গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব। ভুল করলে শুধরে দিবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামব। ঢাকায় সরকারি বিজ্ঞান কলেজের 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় একথা বলেছেন। কলেজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কথাগুলো বলেন, শেখ মুজিবুর রহমান দেশের ফ্যাসিবাদের জন্ম দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক দল ছিল না, তারা ফ্যাসিবাদী দল। 23 নভেম্বর শনিবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল ময়দানে বিএনপির এক সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 1972 থেকে 75 সাল পর্যন্ত প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন সেই শেখ মুজিব, যাকে মানুষ অন্ধভাবে বিশ্বাস করেছিল। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়, বরং তারা ফ্যাসিবাদী দল। তাদের বডি কেমিস্ট্রিতে গণতন্ত্র নেই। বিএনপির মহাসচিব বলেন, গত 16 বছরে তারা অসংখ্য বিএনপি নেতাকর্মীদের গুম করেছে। আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরাও। পুলিশকে ব্যবহার করেও তারা হত্যা করেছে। গায়েবী মামলা দেওয়া হয়েছে। পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব নয়। সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইউনিক নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে একটি ভয়ঙ্কর স্বৈরশাসন রূপ নিয়েছিল আওয়ামী লীগ। শেষে জনগণের রোষে তারা দেশ ছেড়ে পালিয়েছেন। আমাকে সার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই।
গণঅভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এগিয়ে যাব, ভুল করলে শুধরে দেবেন। যদি জাতির প্রয়োজন পড়ে আমরা আবারও রাস্তায় নামব। ঢাকা সরকারি বিজ্ঞান কলেজের 11তম জিএসসি ন্যাশনাল সায়েন্টিস্ট ম্যানিয়া এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় একথা বলেন কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে সরকারি বিজ্ঞান কলেজের ছাত্রদের অংশগ্রহণ এবং আত্মত্যাগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। তিনি বলেন, জেএনজি পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আন্দোলন সংগ্রামে রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করতে তারা পারে, তারা অলস নয়। উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুফল যেন বাংলাদেশের প্রতিটি মানুষ পায় সে কাজটি আমাদের করতে হবে। আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, সে প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে পারব। নাহিদ ইসলাম বলেন, শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সবাই যেন বিষয়ে সতর্ক থাকি, দায়িত্বশীল আচরণ করি। ছাত্রদের মধ্যে বিবাদ সংঘাত শিক্ষার্থীদের নেতিবাচকভাবে দেশবাসীর কাছে উপস্থাপন করতে সহায়তা করছে। শিক্ষার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা গেলে জুলাই গণঅভ্যুত্থানকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সহজ হবে। এই সুযোগ যেন কেউ কোনোদিন নিতে না পারে। আমরা এতদিন বিক্ষোভ করেছি, রাজপথে থেকেছি। আমাদের এখন রাষ্ট্র গঠনের সময়। আমাদের এখন মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করার পাশাপাশি শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত, উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম সরকারি বিজ্ঞান কলেজের প্রাক্তন একজন শিক্ষার্থী। গুজব ছড়ানো অনেক সহজ, কিন্তু যাদের ব্যাপারে ছড়ানো হচ্ছে তাদের জীবনের উপর দিয়ে কি যাচ্ছে তা জড়িতরা বুঝতে পারছেন না। গুজব ছড়ানোর আগে নিজের ভাই বোন পরিবারের কথা চিন্তা করুন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এমন মন্তব্য করেছেন। 23 নভেম্বর শনিবার দুপুর 12টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ কর্মসূচির আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। স্নিগ্ধ বলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ তারা তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। কেউ তাদের কবর জিয়ারত করতে গিয়েছে কিনা কিংবা করতে যাচ্ছে কিনা এই কারণে তারা আত্মত্যাগ কোনো অংশে কম হতে পারে না। তারা তাদের জীবন দিয়েছেন, এর থেকে আর বড় আত্মত্যাগ কি হতে পারে। তাদের সর্বোচ্চ সম্মান থাকবে। তিনি বলেন, যারা গুজব রটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও দায়িত্বে থাকাদের কাছে আমার আহ্বান থাকবে। আমার ভাই শহীদ হয়েছেন, এটার জন্য যদি লাশের ছবি সোশ্যাল মিডিয়া প্রকাশ করতে হয় তাহলে সেটা আমার ভাইয়ের রক্তের সঙ্গে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না। আমি বলবো, যেসব মানুষের আত্মত্যাগ করেছেন তাদের ত্যাগের মূল্য যদি না দিতে পারেন তাহলে দয়া করে তাদের নিয়ে কোনো কথা বলবেন না। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জিস আলম, বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডক্টর মারিয়া হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউল হাসান। মুগ্ধ ও স্নিগ্ধকে নিয়ে অপপ্রচার। রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মুগ্ধ ও স্নিগ্ধকে নিয়ে অপপ্রচার। রাজধানীর উত্তরা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যু নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছেন। সেখানে তারা দাবি করছেন মুগ্ধ মারা যায়নি, মুগ্ধ নামে কেউ ছিলেন না, এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধ স্নিগ্ধ একজনই মানুষ। যদিও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে মুগ্ধ স্নিগ্ধ আলাদা ব্যক্তি, তারা যমজ ভাই। মুগ্ধের মৃত্যুর সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করে সাপোর্টার্স অব বাংলাদেশ আওয়ামী লীগ নামের একটি গ্রুপ পোস্টে লেখা হয়, মুগ্ধের ডেড বডির ছবি কেউ দেখে নাই, মুগ্ধর পোস্টমর্টম রিপোর্ট, জানাজা, কবর কোথায়। তবে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া রিউমার স্ক্যানার বাংলাদেশ নিশ্চিত করেছেন মুগ্ধ ও স্নিগ্ধ আলাদা দুই ব্যক্তি, তারা দুইজন যমজ ভাই। এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধকে নিয়ে ছড়িয়ে পড়া এই দাবিটি সঠিক নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যু নিয়ে একটি বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আওয়ামী লীগ অফিসিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনা বক্তব্যের একটি অডিও রেকর্ড পোস্ট করা হয়েছে। 1 মিনিট 39 সেকেন্ডের ওই অডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, গুলি খাওয়ার পরে আবু সাঈদ 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল।
আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা তাকে নিয়ে টেনে কোথায় নিয়ে গিয়েছিল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার কথা। শেখ হাসিনা আরো বলেন, হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদ কিন্তু হাসপাতালে নেওয়া হয়নি। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয়নি, নিয়েছিল কিন্তু 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করেন তখন সে মৃত্যুবরণ করে। হাসিনার এ দাবি কতটুকু সত্য? 16 জুলাই দৈনিক কালের কণ্ঠে 4:13 প্রকাশিত প্রতিবেদন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণে 4:13 আবু সাইদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালে দেওয়া ডেথ সার্টিফিকেটের তথ্য দিয়ে লিখেছেন, আবু সাইদকে বিকেল 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। ওই দিন ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। 16 জুলাই দুপুর 2:16 শুরু হওয়া লাইভটি 1 মিনিট 55 সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। এর পরপরই আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যান। এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার 16 জুলাই বিকেল 4:01 প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়, আবু সাইদকে মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা 2:30টার দিকে। প্রতিবেদনটিতে বলা হয়, আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা 2:30টার দিকে। প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলীর বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি আবু সাইদের মরদেহ দেখেননি, তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে। দৈনিক প্রথম আলোয় 16 জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন বেলা 2টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর আরেফিন। ময়নাতদন্ত রিপোর্টে কি আছে? শেখ হাসিনা সরকার পতনের প্রায় 1.5 মাস পর সেপ্টেম্বরের শেষের দিকে আবু সাইদের মৃত্যুর 2 মাস 8 দিন পর তার ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ময়নাতদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার রাজিবুল ইসলাম উল্লেখ করেন, সাইদের শরীর জুড়ে ছড়াগুড়ির চিহ্ন ছিল। গুলি ঢুকে তার শরীরের ভেতরে বিভিন্ন অংশ গর্ত তৈরি হয়েছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। তাছাড়া খাদ্যনালী ও উরুর রক্তনালীতেও জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছে। আবু সাইদের মৃত্যু নিয়ে ডাক্তার রাজিবুল ইসলাম যমুনা টিভিকে বলেন, ফরেনসিক টার্মে ছড়াগুলি 10 থেকে 30 মিটার দূর থেকে করা হয়েছিল, সেটাকে আমরা লেখাল বলি। 10 মিটার দূর থেকে গুলি করায় তার শরীরের ভেতরে কিছু অংশ ফুটো হয়ে গেছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু। মামলার অভিযোগে কি বলা হয়েছে? সরকার পতনের আগে 17 জুলাই রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় আবু সাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়। তবে ওই মামলার অভিযোগে কি বলা হয়েছে? সরকার পতনের আগে 17 জুলাই রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় আবু সাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা করা হয়। তবে ওই ঘটনায় এসআই বিভূতিভূষণ রায় আগের রাত 11:35 এজাহার দাখিল করেছেন, কিন্তু 17 জুলাই তারিখে মামলাটি রেকর্ড করা হয়। এজাহারে বাদী উল্লেখ করেন, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে একজন শিক্ষার্থীকে পড়ে থাকতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য দুপুর 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ মাধ্যমের এসব প্রতিবেদন, ঘটনা দায়েরকৃত মামলার অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন থেকে প্রতীয়মান হয় যে বেরোবি শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে 16 জুলাই বেলা 2:15টার দিকে আহত হওয়ার পরপরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় আন্দোলনকারীরা। পরে হাসপাতাল থেকে তার মৃত্যু সনদের সময় উল্লেখ করা হয় 3:05 এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাসপাতালে নেওয়ার আগে আবু সাইদের মৃত্যু হয়। কাজেই শেখ হাসিনা তার বক্তব্যে আহত হওয়া 4-5 ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে যে দাবি করেছেন তা সঠিক নয়। আবু সাইদ আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু হয়।